হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে তোমার শত্রুদের কি অবস্থা, তারা কি পরিকল্পনা করছে, ভবিষ্যৎ নিয়ে কি করতে চায়, এখন তারা তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, প্রত্যেকটি পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। যে তোমার শত্রুদের প্রত্যেকটি স্টেপ আমি দেখার চেষ্টা করব যে কি চলছে, কি হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। তোমার যারা শত্রু রয়েছে সেই শত্রুদের কি অবস্থা আমি দেখব। ফ্রেন্ড, তুমি কেমন আছো? আমার ফ্রেন্ড যে এখন রিডিং দেখছে সে কেমন আছে, তার মন মস্তিষ্কে কী চলছে, তুমি কেমন আছো আজকে ফ্রেন্ড? তুমি কনফিউশনে রয়েছো কিছু একটা বিষয় নিয়ে, তোমার প্রচুর স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, মানে মনে হচ্ছে হ্যাঁ এটা ঠিক, আবার মনে হচ্ছে না ওটা ঠিক নয়। রং এবং রাইট, ভালো এবং মন্দ, এই দুটোর মাঝখানে তুমি ফেঁসে রয়েছ এবং খুঁজে পাচ্ছ না যে অ্যাকচুয়ালি তুমি আছো কিভাবে, ভালো নাকি মন্দ। তুমি নিজেও যে কী অবস্থায় রয়েছো সেটাও তুমি খুঁজে পাচ্ছ না। নিজেকে জিজ্ঞাসা করলে মনে হবে যে হ্যাঁ ভালো আছি, কিন্তু তার শব্দের ভেতরে যেন কোথাও কষ্ট, এই রকম একটা এনার্জি। এবং তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, স্পিরিচুয়াল হচ্ছে ধীরে ধীরে। এবং এই মুহূর্তে কোনো না কোনো ফিমেল তোমাকে হতে পারে যে কেউ হয়তো তোমাকে ট্রিগার করেছে, বা হয়তো সেই এনার্জি তোমাকে ডিস্টার্ব করছে আজকে প্রচুর। কোনো কার্মিক লেডি হতে পারে যাকে নিয়ে তুমি, বা এমন হতে পারে যে কোনো মোটামুটি লেডি একজন যার এনার্জি আজকে তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে। তুমি কনফিউশনে রয়েছো এই মানুষটা কেমন প্রকৃতির। আর এই সময় তোমার মন থেকে কারোর সঙ্গে সম্পর্ক একটা স্ট্রং ফিল হচ্ছে না, কেবল তোমার ডিভাইনের সঙ্গে ছাড়া, আর কারোর সঙ্গে তোমার স্ট্রং নেই, সব স্লো মনে হচ্ছে। এবং তুমি স্পিরিচুয়াল কিছু কাজগুলো করছো, ধীরে ধীরে এগিয়েও যাচ্ছ এবং জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে চাও। স্বপ্ন অনেক রয়েছে, কর্ম অনেক করছো, বাট ফল কিছু দেখা যাচ্ছে না। মানে সব দিক দিয়ে যেন হ্যাঁ দিনটা আজকে কাটতে হয়, কাটিয়ে দিচ্ছে, এই রকম টাইপের একটা। এবং ভালো থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। আমি দেখব তোমার শত্রু কারা, হ্যাঁ না ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার শত্রুরা কারা, আগে তাদের পরিচয় পর্বটা সেরে নেওয়া হোক। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজকে তো কনফিউশনে রয়েছে, ভালো মন্দ খুঁজেই পাচ্ছে না, কে শত্রু কে মিত্র, কে ভালো কে মন্দ, সব যেন তার গোলংধাঁধা মনে হচ্ছে এবং ভেতর থেকে একটা অশান্তি। আমি দেখব তার শত্রুরা কারা, তোমার শত্রুরা কারা আজকের দিনে পরিচয় হোক। এক নম্বর কোনো ব্যক্তি তোমাকে প্রচুর আঘাত দিয়ে চলে গেছে, মানসিক আঘাত দিয়ে। সে কোনো লেডি হতে পারে, মানে মেল ফিমেল যে কেউ হতে পারে, যে তোমাকে প্রচুর আঘাত দিয়ে চলে গেছে। সে অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছে, অন্য কোনো ব্যক্তি, কোনো মেল ফিমেল হতে পারে, যে কেউ হতে পারে, প্রায়োরিটি দিয়েছে, তোমাকে প্রচুর আঘাত দিয়ে চলে গিয়েছে এবং তার সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়েছিলে। দু নম্বর ব্যক্তিও তোমাকে কষ্ট দিয়ে পেন দিয়ে চলে গেছে, আজকে সব কেন ছেড়ে চলে গেছে। হয়তো এসেছিল তোমার কাছে কিছু প্রয়োজন ছিল, প্রয়োজন মিটে গেছে, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে এইরকম। তিন নম্বর ব্যক্তি তোমার ফিউচারকে বেশ বরবাদ করে দিয়েছে ফ্রেন্ড, ভবিষ্যৎকে বরবাদ করে দিয়েছে। এই তিনজনই ব্যক্তি একজনই কোনো ব্যক্তি, মানে হতে পারে কোনো ব্যক্তি বা একজন এসেছে, কোনো গ্রুপ নয়। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? এরা কেউ গ্রুপ নয় যে একসাথে 3-4 জন রয়েছে গ্রুপ, এরকম নয়। কোনো সিঙ্গেল ব্যক্তি ভিন্ন ভিন্ন জায়গায় হতে পারে, বা হয়তো কেউ রিলেটিভ, কেউ ফ্যামিলির, কোনো জব বিজনেস করছো সেখানে হতে পারে, কোনো লাভ রিলেশনশিপ, যে কেউ হতে পারে। দুই ব্যক্তি তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে। তিন নম্বর যে ব্যক্তি সে হতে পারে যে তোমাকে এমন কিছু করেছে যে ফিউচার তুমি অন্ধকার দেখছো, এরকমও হতে পারে। আর এই দুই ব্যক্তি কিন্তু দুজনের মানে সবার সঙ্গে ইমোশনালিভাবে সম্পর্ক জুড়েছিল, বাট তারা কেউ কিন্তু সেই জায়গাটা তোমাকে দেয়নি। আমি দেখব বর্তমান এরা কোন মানসিকতাতে রয়েছে, আশা করি বুঝতে পারলে পরিচয় পর্ব। এবার আমি দেখব এই তিন ব্যক্তি আজকে কী মন মস্তিষ্কে রয়েছে, তাদের মন মস্তিষ্কে কী চলছে আজকে, তারা কেমন আছে অ্যাকচুয়ালি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার শত্রুরা আজ
কেমন আছে, কি করছে তারা, কেমন আছে, তাদের মন মস্তিষ্কে কী চলছে, কেমন আছো শত্রুবৃন্দ। এই ব্যক্তি রিইউনিয়নের জন্য প্রস্তুত, একটা যেন কিছু নতুন কিছু করার জন্য প্রিপারেশান নিচ্ছে, কিছু ইনভেস্ট করার জন্য বা কাউকে দেওয়ার জন্য গিফট কিছু। এই ব্যক্তি নিজেকে পজিটিভ রেখেছে, প্রিপারেশান নিচ্ছে কিছু নতুন শুরু করার জন্য। এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে, হতে পারে একাধিক কোনো মানুষ, কার্মিক মানুষের চক্করে পড়ে এই ব্যক্তি আজকে একা হয়ে গেছে, আর তারা একে ছেড়ে দিয়ে চলে গেছে। আর এই ব্যক্তি পুরো উদাস, স্যাড, অ্যালোন ফিল করাচ্ছে আর অস্বস্তির মধ্যে। হতে পারে তোমার সঙ্গে খারাপ কিছু করে দিয়ে যে ব্যক্তি কোথাও চলে গিয়েছিল, সেখানে কিন্তু প্রচুর পেন পেয়েছে এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, যে তোমার ফিউচারকে খারাপ করে দিয়েছে, টাকা পয়সা প্রচুর নিয়েছে। এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, কারণ এই ব্যক্তির 7 চক্র ডিসব্যালেন্সে রয়েছে এবং কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে ছিল, বা তার লাইফের স্টার বা সান, কিং বা কুইন কেউ তার জীবন থেকে চলে গেছে। সেই ব্যক্তির জন্যই ব্যক্তি আজকে প্রচুর চাপের মধ্যে রয়েছে, ফিউচার অন্ধকার দেখছে আর এই ব্যক্তি রিইউনিয়নের জন্য একটা নতুন করে শুরু হোক, একটা সেই খুশি আনন্দ একটা এই ব্যক্তি ফিল করছে। এই ব্যক্তি প্রচুর চাপ, এই ব্যক্তিরও প্রচুর চাপ, এই রকম একটা অশান্তির রকম, এই রকম পরিবেশে রয়েছে। এই দুজন একটু অশান্তিতে রয়েছে, বাট এই ব্যক্তি খুশি আনন্দতে রয়েছে, কিছু একটা নতুন কিছু পাওয়ার জন্য পরিকল্পনা করছে। আমি দেখব কি ক্ষতি করেছিল এরা তোমার সঙ্গে, যারা শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ যারা শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে, তারা কি ক্ষতি করেছে আমার ফ্রেন্ডের সঙ্গে, কি ক্ষতি করে দিয়েছে তারা, আমার ফ্রেন্ডের কি ক্ষতি করেছে এই ব্যক্তিগুলো। এই ব্যক্তি কি ক্ষতি করেছে? এই ব্যক্তি থার্ড পার্টি বা একাধিক মানুষকে ইনভলভ করিয়ে তোমার সঙ্গে প্রচুর একটা দুর্ব্যবহার করেছে, প্রচুর একাধিক মানুষকে গুরুত্ব দিয়েছে, বা একাধিক মানুষের কাছে পরামর্শ নিয়েছে, কিংবা একাধিক মানুষকে ইনভলভ করিয়েছে সম্পর্কের মাঝে। এরকম হতে পারে থার্ড পার্টি ইস্যু, যেখানে থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, যার সঙ্গে তোমার ইমোশনালিভাবে জুড়ে থাকা, কোনো রিলেশনশিপ হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে। এই ব্যক্তি কি ক্ষতি করেছিল? এই ব্যক্তি তোমাকে প্রচুর হেডেক দিয়েছে, তোমার কাছে টাকা পয়সা মান সম্মান সব কিছু নিয়েছে। এই ব্যক্তি সব কিছু নিয়ে তোমাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছে। তুমি একজন নাম্বার 1 ভালো ম্যানিফেস্টর, তোমাকে ইউজ করেছে এই ব্যক্তি, এবং প্রয়োজন যখন শেষ হয়ে গেছে তখন তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। তুমি প্রচুর আনকন্ডিশনাল লাভ কেয়ার দিয়েছিলে, এও লাভ রিলেশনশিপকেও বোঝাচ্ছে। সম্পর্ক বর্তমান স্লো, এবং এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছে, কারণ তুমি যথেষ্ট একটা পজিটিভ সোল। এই ব্যক্তি এসেছিল নিজের প্রয়োজন মেটানোর জন্য, বর্তমান চলে গিয়েছে, বাট উদাস, অন্য কাউকে নিয়ে চলে গিয়ে সেই জিনিসটা পায়নি। সে ভেবেছিল চকচকে জিনিস কিছু দেখতে পেয়েছে, তো ভাবলো যে এটা হয়তো হিরে নয়, ওটাই হিরে। এই ব্যক্তি অ্যাকচুয়ালি হিরে তো কোনোদিন দেখেনি, তোমাকে পেয়ে ব্যক্তি হারিয়ে দিয়েছে। আর থার্ড পার্টিতে গিয়ে আজকে পুরো অশান্তিতে রয়েছে ব্যক্তি। আর এই ব্যক্তি কি কষ্ট দিয়েছে তোমাকে? এই ব্যক্তি প্রচুর ব্লকেজ তৈরি করেছে তোমার জীবনে ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার জীবনে ব্লকেজ বানিয়ে নিজে সমস্যায় পড়েছে। এটাই হয়, কারণ কর্মের চাকা ঘুরে আসে, গোল হয়, ঘুরে আসে এবং 1000 গুণ বেশি আসে। এটাই তো সমস্যা, যে তুমি কুকর্ম করলে সেটা তোমার কাছে ঘুরে আসবে, সুকর্ম করলে সেটাও তোমার কাছে ঘুরে আসবে, কারণ এই গোল ঘুরতে থাকে, হ্যাঁ না, সময় চলে যায়। এই ব্যক্তি তোমার জীবনে একাধিক ব্লকেজ বানিয়ে তোমাকে বরবাদ করে দিয়েছিল, তোমার ফিউচারটিকে পুরো তুমি দেখতেই পাচ্ছ না। আর আজকে সে নিজে কেমন একাধিক সমস্যার সঙ্গে ফাইট করছে দেখো ফ্রেন্ড। তোমাকে এই জায়গায় ফেলে দিয়েছিল না, আর সে নিজে অন্ধকার দেখছে, ভবিষ্যৎ অন্ধকার দেখছে। আর এই ব্যক্তি প্রচুর নেগেটিভ। এই 3 ব্যক্তি কিন্তু নেগেটিভ এনার্জির এসেছে ফ্রেন্ড। এই 2 তো বেশি, আর এই ব্যক্তি তাও সামান্য একটু কম রয়েছে, বাট এই 2 ব্যক্তি আরও বেশি। প্রচুর ব্লকেজ তৈরি করে দিয়েছে তোমার জীবনে, আজও তুমি সেগুলোর সঙ্গে সংঘর্ষ করে যাচ্ছ। তোমার মন মস্তিষ্কে হতে পারে, তোমার জীবনে হতে পারে, প্রচুর কিছু নিয়েছে এই ব্যক্তি, এবং ভবিষ্যৎ তুমি দেখতে পাচ্ছ না এই মানুষটির সঙ্গে, বা এমন হতে পারে যে তুমি নিজেও ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না। এতটা দুর্বিষহ একটি জায়গায় তোমাকে ফাঁসিয়ে দিয়েছে এই ব্যক্তি। প্রচুর চাপের মধ্যে রয়েছ। 3 জনই লাভ রিলেশনশিপেরও হতে পারে, বা কেউ কাছের মানুষও হতে পারে ফ্রেন্ড। এই 3 ব্যক্তি যে এনার্জি ধরা পড়লো এখন, এবং তোমার সঙ্গে কিভাবে ক্ষয়ক্ষতিটা করেছে এই 3 ব্যক্তি, এবার ভাবো। আমি দেখব এদের নেক্সট পরিকল্পনা কি রয়েছে তোমার এই শত্রুদের।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার শত্রুদের নেক্সট পরিকল্পনা কি রয়েছে আমার ফ্রেন্ডের জন্য। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে। এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে তোমাকে ভালো করতে চায়, ভালো চোখে দেখবে নাকি মন্দ চোখে, তোমার ক্ষতি করবে নাকি ভালো করবে। কারণ এই ব্যক্তি চাইছে পুনরায় রিইউনিয়ন। তার জন্য আর তোমাকে যে হয়তো কোনো একটা মানসিকতা তৈরি করে নিয়েছিল, দিয়ে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, আজ খুঁজে পাচ্ছে না যে আমি রিইউনিয়ন চাইছি মানুষটির সঙ্গে, কারণ ইমোশন ওভারফ্লো হচ্ছে। আবার আমি মানুষটার সঙ্গে যে দুর্ব্যবহার করেছি, তো আমি কি করব? আসবো না ভেতরে যে একটা ক্রেভিং হচ্ছে তাকে সামলাবো, নাকি ওই মানুষটার কাছে কোন মুখ নিয়ে যাব, এই রকম একটা সংকটে রয়েছে এই ব্যক্তি। কনফিউশনে রয়েছে, কোনো অ্যাকশান নেই, এই ব্যক্তির কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই, তবে এই রকম কন্ডিশানে রয়েছে। এই ব্যক্তির নেক্সট পরিকল্পনা, এ তোমার কাছে ফিরছে, আবার থার্ড পার্টি ছেড়ে ফিরছে, এও ফিরছে সেও ফিরছে। দেখা যাক এই 3 নম্বর ব্যক্তি। এই 3 ব্যক্তি তোমাকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। 3 ব্যক্তি একও হতে পারে ফ্রেন্ড। এর লাভ রিলেশনশিপ, এর শত্রু বার করতে গিয়ে এখন দেখা যাচ্ছে যে তোমার মন মস্তিষ্কের হয়তো শত্রু হয়ে বসে রয়েছে এই ব্যক্তি। তোমার মনে হতে পারে এ আমার কোনো মিত্র সেজে, কাছের মানুষ সেজে, আপন সেজে কোনো শত্রুই এসেছে, যে জীবনটাকে দুর্বিষহ বানিয়ে দিয়েছে, এবং তার জন্য তুমি এই অবস্থাতে রয়েছো ফ্রেন্ড। এবং এই ব্যক্তি ফিউচারে দুশ্চিন্তায়, যে তোমার আগামীকে নষ্ট করেছিল, সে আজ নিজে ফাইট করছে বর্তমানের সঙ্গে, তার জন্য ফিউচার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। আর সে এই জন্যেই দেখতে পাচ্ছে যে আবার তোমার ভবিষ্যৎ কী করে নষ্ট করা যায়, সেই প্ল্যানগুলো করছে। আর এই ব্যক্তি পরিকল্পনা করছে থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসতে। আর এই ব্যক্তি পুরো কনফিউশনে রয়েছে যে মন তো চায় কিন্তু কি করে যাব, অন্য একটা টান রয়েছে এই ব্যক্তির। আর এই ব্যক্তি সংশয়ের মধ্যে রয়েছে যে ইমোশনালিভাবে তোমার সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক জোড়া সম্ভব নয়, কারণ সেই জায়গাটি ব্যক্তি নষ্ট করে দিয়েছে। আর নিজেও ফিউচার অন্ধকারে দেখছে, তোমার ভবিষ্যৎ নষ্ট করে সে নিজের ভবিষ্যৎ অন্ধকার দেখছে আজকে। এটাই হয় এদের পরিকল্পনা। দেখেছো ফ্রেন্ড, খুব বেশি কিন্তু খারাপ নয়। যে পরিকল্পনা, শত্রুদের পরিকল্পনাও খুব সুন্দর। মানে আজকে যে অবস্থা, এই যে তোমার মনের যে শত্রু অ্যাকচুয়ালি বা শত্রু হয়ে গেছে, সে অ্যাকচুয়ালি তোমার প্রতি তার পরিকল্পনা খুব সুন্দর পরিকল্পনা, রিইউনিয়নের পরিকল্পনা। আর এই ব্যক্তি গিল্টি এনার্জি, অসাধারণ, কিন্তু অসাধারণ এনার্জি। আমি দেখব এদের ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এবার শত্রু বলবো নাকি তোমার কাছের মানুষ বলবো, আমি কনফিউশনে পড়ে গেছি ফ্রেন্ড। আমি শত্রুই যখন শুরু করছি, শত্রুই বলা ভালো, তাই না? তো কাছের মানুষ শত্রু না কি বলবো, খুঁজেই পাচ্ছি না ফ্রেন্ড। তো ফিউচারে এই ব্যক্তিরা কি ভাবনা চিন্তা করছে, আমার ফ্রেন্ডকে নিয়ে ফিউচারে কি ভাবনা চিন্তা রয়েছে এদের, তাহলে আরও পরিষ্কার বোঝা যাবে যে এরা শত্রুর দলে নাকি মিত্রের দলে। ফিউচার নিয়ে কী পরিকল্পনা রয়েছে এদের। এই ব্যক্তি চাইছে ফিউচারে ভিক্টরি একটা চাই তোমার সঙ্গে, বাট একটা কিছু বাধা রয়েছে। ব্ল্যাক ম্যাজিক হতে পারে, কোনো কার্মিক লেডি থাকতে পারে, বা হচ্ছে থার্ড পার্টি কেউ থাকতে পারে, বা হচ্ছে ভিক্টরির জন্য কোনো ডিফারেন্স থাকতে পারে, যেটি তোমাদের সম্পর্কে হয়তো বিচ্ছেদের জন্য অন্যতম একটা ভূমিকা ছিল, যেটা নিয়ে ব্যক্তির সংশয় রয়েছে যে ভবিষ্যৎ সেই জন্যই ব্যক্তি দেখতে পাচ্ছে না। ঠিক আছে, একটা সংশয়ের মধ্যে রয়েছে। তুমি নিশ্চিন্ত থাকো যে ভবিষ্যতে এই ব্যক্তির সঙ্গে থাকলে হয়তো এই থার্ড পার্টি কার্মিক কোনো লেডি বা হচ্ছে কোনো নেগেটিভ এনার্জি হয়তো ঝামেলা তৈরি করতে পারে ভবিষ্যতে। তার এরকম একটা পরিকল্পনা বা এক ধরনের সংশয় তোমাকে নিয়ে। 2 নম্বর ব্যক্তি, রাগ ইগো রয়েছে, যে হয়তো ফিউচারে তোমার কাছে যখন আসবে তখন প্রচুর রাগ ইগো দেখাতে পারে এই ব্যক্তি। আর এমনিতে ফায়ার এনার্জিতে রয়েছে, 3 ব্যক্তি ফায়ার এনার্জিতেই রয়েছে ফ্রেন্ড বর্তমান। এই ব্যক্তি কিন্তু দেখছে যে ভবিষ্যতে তোমার সঙ্গে যদি থাকে বা প্ল্যান করে, যে রাগ অভিমান প্রচুর থাকবে তোমার সঙ্গে। বর্তমান হয়তো যা অবস্থা সেই অনুযায়ী সে পরিকল্পনা করছে। এই ব্যক্তি জানে যে ভবিষ্যতে আর সম্ভব নয়, যে এমন কিছু করে দিয়েছে যে ভবিষ্যতে আর আসার মতো তার যে হিম্মত আর থাকবে না। আর এই ব্যক্তি যদি রিটার্ন করে, তোমার জন্য বিপজ্জনক হয়ে যাবে, কারণ এই ব্যক্তি শুধরাবে না, কুকুরের লেজের মতো বাঁকা। কারণ প্রত্যেকটি এনার্জি মানে কার্ডই এসেছে, প্রত্যেকটি পয়েন্টেই নেগেটিভ এসেছে এই ব্যক্তির সঙ্গে যদি এনার্জি
তোমার ম্যাচ করে ফ্রেন্ড, তবে এই ব্যক্তির থেকে একটু ডিটাচে থাকো। বাট এই দুজনকে তাও ভরসা করা যায়। আর 3 ব্যক্তি একও হতে পারে, এদিকটাও একটা রিস্কের ব্যাপার। বাট এই ব্যক্তি ফিউচার নিয়ে খুব দুশ্চিন্তায়, যদি খুব বেশি তোমার ফিউচারটিকে নষ্ট করে দিয়েছে, মনে হবে যে তোমাকে পুরোপুরি একদম ড্যামেজ করে দিয়েছে এই ব্যক্তি, তবে তুমি এই ব্যক্তি থেকে ডিটাচে থাকো। নেক্সট টাইম এই ব্যক্তিকে নিয়ে যত আপন কাছের হোক, সব কিছুই কে ভালো বলা যায় না ফ্রেন্ড। যত প্রিয় হোক, যদি খারাপ হয়, সে নষ্ট হয়। দামি খাবারটা খারাপ হয়ে গেলে ফেলে দিতে হয়, তাকে দামি বলে আমরা খেয়ে নেই না, হ্যাঁ না ফ্রেন্ড? তো দেখো, জুতোকে সোনা দিয়ে বানালেও তাকে মাথায় রাখা যায় না, পায়ে পড়তে হয়। তো যখন মানুষ তার নিজের প্লেসকে নিজের থেকে নিচে নামাবে, তো তুমি কেন তাকে মাথার তাজ বানিয়ে রাখবে? এই ব্যক্তি তোমার ভবিষ্যৎ যদি নষ্ট করেছে, তোমরা যারা দেখছো রিডিং ফ্রেন্ড, এই পয়েন্টটি যার সঙ্গে মিলবে তো একটু সাবধানে থাকো, কারণ এই ব্যক্তির প্রত্যেকটা নেগেটিভ সাইড এসেছে, নেগেটিভ কার্ড। আর ফার্স্ট এনার্জিও কিন্তু নেগেটিভ, এবং ফিউচারেও তোমাকে কিন্তু হাল খারাপ করে দিতে পারে এই ব্যক্তি। তার জন্যেই যে এত ক্ষয়ক্ষতি করার জন্যই এই ব্যক্তি খুব চাপে রয়েছে নিজেও, কারণ তোমার সঙ্গে যে খারাপগুলো করে দিয়েছে তাই সে নিজেও নিজের ব্লকেজ বানিয়েছে লাইফে, নিজেও দুশ্চিন্তায় রয়েছে। কারণ সে ভালো করে বুঝতে পারছে যে অন্যের ভবিষ্যৎ নষ্ট করে বিনিময়ে যে ঘোড়ার ডিম পাওয়া যায়, সেটা সে ভালো করে রিয়েলাইজ করছে, আর ঘোড়ার ডিম নিয়েও বসে আছে ঘোড়ার উপরে, হ্যাঁ না ফ্রেন্ড? এই যে দেখো, ঘোড়ার উপরে বসে আছে ঘোড়ার ডিম নিয়ে। তো এই ব্যক্তি চিন্তা তোমার করার দরকার নেই, ব্যক্তিকে রিটার্ন দেওয়া হচ্ছে কর, বা ধীরে ধীরে পাচ্ছে এই ব্যক্তি। অনেক বেশি খারাপ ঘটিয়ে দিয়েছে এই ব্যক্তি, বুঝতে পারলে তো ফ্রেন্ড? এবার আমি দেখব ফ্রেন্ড, তোমাকে নিয়ে এই ব্যক্তিরা এই মুহূর্তে কী ভাবনা চিন্তা করছে। আমার ফ্রেন্ডকে নিয়ে এরা কী ভাবছে এই মুহূর্তে, মনে মনে কী ভাবছে একান্তে বসে বসে। তার শত্রুরা, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার শত্রুরা তাকে নিয়ে একান্তে মনে মনে কী ভাবনা চিন্তা করছে। শত্রুরা তো সব থেকে বেশি ভাবনা চিন্তা করে। দেখব কি ভাবছে আজ এই মুহূর্তে এই ব্যক্তি। তোমাকে ভাবছে তুমি একজন নাম্বার 1 ব্যক্তি। এই ব্যক্তি প্রচুর পেয়েছে না তোমার কাছে, যে তুমি একজন ম্যানিফেস্টর, তুমি একজন নাম্বার 1 কোয়ালিটির ব্যক্তি। তোমাকে নিয়ে বেশ পজিটিভ ভাবনা চিন্তা করছে। এইরকম ভাবনা চিন্তা খুব ভালো। এই ব্যক্তি পজিটিভ ভাবছে, এবং এই ব্যক্তি ফোন করার কথা ভাবছে, মেসেজ করার কথা ভাবছে, তোমার সঙ্গে একটা কমিউনিকেশান তৈরি করার কথা পরিকল্পনা করছে। আর এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, সোশ্যাল মিডিয়ায় হতে পারে বা যে কোনোভাবে এই ব্যক্তি পুরোপুরি ফোকাস তোমার উপরে। এই মুহূর্তে তুমি যখন রিডিং দেখছো ফ্রেন্ড, এদের পরিকল্পনা মানে এই মুহূর্তে তোমাকে নিয়ে ভাবনা। এই ব্যক্তি তোমাকে পজিটিভ ভাবছে, এই ব্যক্তি ফোন মেসেজ করতে চায়, আর এই ব্যক্তি পুরো নজর রেখেছে সোশ্যাল মিডিয়াতে, একদম পুরোপুরি নজর রেখেছে। তো তুমি তোমার জায়গায় থাকবে, একদম এই ব্যক্তিদেরকে পাত্তা দেবে না। যারা তোমার সঙ্গে খারাপ করেছে তাদেরকে মাথায় তুলে নাচানোর কোনো প্রয়োজন নেই, যত আপন হোক, যত প্রিয় হোক না কেন, একদম নয়। কারণ তুমি তার ওই যে খারাপ দিকটিকে বুস্ট করে দেবে, তাহলে ওই ব্যক্তি নেক্সট টাইম তোমার জন্য আরও বড় কোনো বিপজ্জনক বিষয়কে, মানে বড় কোনো বিপদকে রেডি করবে এই ব্যক্তি, হ্যাঁ না? প্রথমে যে আঘাতটা তোমাকে দিয়েছে, ভাবে নেক্সট টাইমে অনেক বড় আঘাত কিছু তোমাকে দেবে, যেটা তুমি সহ্যই করতে পারবে না। তাই বিপজ্জনককে একটু শায়েস্তা না হলে, চেঞ্জ না হলে তাকে মাথায় তোলা হবে না। বদলে যদি যায় তো আলাদা বিষয়। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত তোমার এই শত্রুদের কি করা উচিত তাদের প্রতি। আজকে কিন্তু তোমার প্রতি এই ব্যক্তিদের ভাবনা চিন্তা যথেষ্ট পজিটিভ। তোমার কি করা উচিত এদেরকে? তুমি নিজেই ভালোবাসো প্রচুর, এই ব্যক্তির প্রতি তোমার প্রেম ভালোবাসা আজও। তুমি হয়তো কার্ডটা দেখার সঙ্গে সঙ্গে তোমার একটা খুশি চলে এসছে, যে আনকন্ডিশনাল লাভ রয়েছে এই ব্যক্তির প্রতি। আনকন্ডিশনাল একটা লাভ রয়েছে, যে থার্ড পার্টি কাউকে নিয়ে প্রায়োরিটি দিয়ে হয়তো তোমার থেকে দূরে চলে গেছে বা কিছু। তুমি প্রচুর ভালোবাসো এই ব্যক্তিকে, আর এই ব্যক্তির থেকে চাইছো আমি মুক্তি হয়ে যাই যে কোনো উপায়ে। কারণ এত নেগেটিভ থিঙ্কিং তোমার মধ্যে ভরিয়ে দিয়েছে, বা এনার্জি এত ভরিয়ে দিয়েছে, তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তির থেকে যে কোনো উপায়ে আমি মুক্ত হয়ে যাই, আমি সামনে এগিয়ে যাব, আমার লাইফে এগিয়ে যাব, আমি পজিটিভ থাকবো, হ্যাঁ না? একটা মুক্ত জীবন তুমি চাইছো, ফ্রি হতে চাইছো। এবং এই ব্যক্তি জীবনে ব্লকেজ তৈরি করে দিয়েছে প্রচুর, তোমাকে বলা হচ্ছেও সেরকম। তুমি চেনো এইভাবে, তোমার ফিলিংসও রয়েছে এইভাবে, এই ব্যক্তির প্রতি তোমার ফিলিংস রয়েছে আনকন্ডিশনাল লাভ। এই ব্যক্তির থেকে মনে হচ্ছে যা কিছু দিয়েছে এই ব্যক্তির নেগেটিভ সব এনার্জি রিলিজ হয়ে যাক, আর এই ব্যক্তি তোমার লাইফে ব্লকেজ তৈরি করে দিয়েছে, সেগুলোকে তুমি রিলিজ করতে চাইছো।
এবং তোমাকেও বলা হয়েছে যে তুমি অবশ্যই এই ব্যক্তিদের যে 3 ব্যক্তি একও হতে পারে, যা নেগেটিভ কিছু দিয়েছিল সেগুলোকে হিল করো, সেখান থেকে কিছু শেখো, সেলফ লাভ করো। শুধু 3 ব্যক্তির জন্য 3 রকম ভাবনা থেকে নিজের ভাবনাটাই করো, যে এই ব্যক্তিগুলোর প্রতি যে যেমন তার সঙ্গে তেমন, এবং নিজের প্রতি অবশ্যই সবসময় যেন জাস্টিস, নিজের প্রতি সবসময় জন্য একটা কেয়ার থাকবে, সেলফ লাভ, হ্যাঁ না? তো তার জন্যই তোমাকে বলা হয়েছে যে লাভ এই ব্যক্তির প্রতি তো রয়েছে, আর এই ব্যক্তির প্রতি সবার প্রতি রয়েছে, বাট এরা যে সমস্যা তৈরি করে দিয়েছে সেখান থেকে তোমাকে লেসন শিখতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে, স্ট্রং রাখতে হবে, এবং নিজের প্রতি সবসময়ের জন্য একটা খেয়াল রাখতেই হবে, সেলফ লাভ। আর এই মানুষগুলোর থেকে এইভাবেই দেখো যে তোমাকে কষ্ট দিয়েছে, ওকে তাকে সেই জায়গায় রাখা, এই ব্যক্তি ব্লকেজ তৈরি করেছে, ওকে তাকে সেই জায়গায় রাখা, আর এই ব্যক্তি তুমি ভালোবাসো বাট দেখাবে না, ঠিক আছে? এবং আজকে এই মুহূর্তে এই 3 ব্যক্তি তোমাকে নিয়ে যথেষ্ট পজিটিভে রয়েছে, তোমাকে নাম্বার 1 ভাবছে, তোমার সঙ্গে কমিউনিকেশান করতে চায়, আর এই ব্যক্তি তো পুরো একদম দূরবীন দিয়ে তোমার উপর নজর রেখেছে এই ব্যক্তি, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।